45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবং ফেনী জেলা থেকে আমরা জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে আমরা তিনজন, আমার নাম আশরাফ বিন নিজাম, ইনি তৌকিত আহমেদুল ইসলাম, ইনি যুবরাজ দত্ত, আমরা তিনজন জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হলো স্মার্ট হেলমেট। এখন নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন যে এটি একটি অ্যাক্সিডেন্ট ডিক্রিজিং এবং মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য একটি প্রজেক্ট। কারণ বাংলাদেশে 2023 সালেও 6,911টি বাইক অ্যাক্সিডেন্ট হয়। এর মধ্যে 6,313টি মানুষ মারা যায়। এর মধ্যে যতগুলো মানুষ মারা যায় এর মধ্যে প্রায় 60% লোক মারা যায় শুধু হেলমেট না পরার জন্য। সেই জন্য আমাদের স্মার্ট হেলমেটের প্রধান ফিচার হলো বাইক ওন স্টার্ট উইদাউট হেলমেট। এখানে বোঝা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আমরা হেলমেটটা পরবো ততক্ষণ পর্যন্ত না বাইকটা চালু হবে না। এখানে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাই। আমরা ধরলাম যে এটা একটি বাইকের মডেল। এখন আমরা সুইচটা অন করি, বাইকটা চলতেছে না, বাইকের সবকিছু ঠিক আছে কিন্তু চলতেছে না। এখন আমরা হেলমেটটা পরি, হ্যাঁ হেলমেটটা পরা হয়েছে। এখন সুইচটা অন করি, এখন কিন্তু বাইকটা চলতেছে। এখন বাইকের চাকা ঘুরতেছে এবং বাইক চলতেছে এবং হেলমেটটা। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে বাইকটা হেলমেটের কাছে কেন নিয়ে যাওয়া হলো? কারণ এখানে হতে পারে যে যদি আমরা রেঞ্জটা অনেক বেশি দিই, কেউ হয়তোবা তার নিজের বাসায় কাউকে পরিয়ে বাইকটা নিয়ে অন্য কোথাও চলে যাবে হেলমেট না পরা ছাড়া। সেই জন্য আমরা এটাতে রেঞ্জ দিয়েছি যাতে সে বাইকের উপরে থাকলেই হেলমেটটা ডিটেক্ট করবে রেঞ্জ ওই অনুযায়ী, এবং সেজন্য সে অন্য কাউকে পরে বাইকটা চালাতে পারবে না। দ্বিতীয়ত, বাংলাদেশে রাত্রে বাইক চালানোর সময় অনেক বাইকারদের প্রায় ঘুম ভাব আসে, সেই জন্য অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। এর কারণে বাইকারদের মৃত্যু হয় এবং তারা বাইক থেকে তাদের কন্ট্রোল সরে যায়। সেজন্য আমরা এখানে একটি অ্যান্টি স্লিপ অ্যালার্ম বানিয়েছি। যদি এই অ্যালার্মটাতে 2 সেকেন্ডের টাইমার আছে, যদি বাইকারের চোখ 2 সেকেন্ডের বেশি বন্ধ থাকে তাহলে সতর্ক করার জন্য এখানে একটি বাজার দেওয়া হয়েছে। সে সতর্ক হয়ে যাবে বাজারটার আওয়াজ শুনে এবং এটা সম্পূর্ণ ওয়ার্ক করে। তারপর অনেক সময় ঢাকার রাস্তায় বিভিন্ন জেলার রাস্তায় অনেকে ড্রিঙ্কস করে গাড়ি চালায়, সেই জন্য তারা ওই অবস্থায় নেশাগ্রস্ত থাকে। সেজন্য তাদের বাইকের উপর কোনো কন্ট্রোলই থাকে না এবং তারা বাইকের উপর কন্ট্রোল না থাকায় তারা অ্যাক্সিডেন্টে পতিত হয়। সেই জন্য আমরা এখানে একটি অ্যালকোহল ডিটেক্টিং সেন্সর লাগিয়েছি। এটি একটি MQ2 সেন্সর, এটি থাকবে বাইকের ঠিক মুখ বরাবর। এখন আমরা সুবিধার্থে এখানে লাগিয়েছি যাতে সহজে দেখাতে পারি। এটি থাকবে বাইকের মুখ বরাবর। যদি মুখ বরাবর অবস্থা থাকায় এই এরিয়াটা যদি অ্যালকোহলটা ডিটেক্ট করে তাহলে একটা বাজার দিবে, বাজারটা দিতেছে এবং এই বাজারটা আয়ার সেন্সরের বাজারের মতো বাইরে থাকবে না। এই বাজারটা থাকবে সে বাইকারের কানের পাশে, যাতে এই বাজারটা এমন আওয়াজ দিবে যে বাইকার হয়তো অল্প কতক্ষণ সহ্য করতে পারবে কিন্তু বেশি কতক্ষণ এটাকে কন্টিনিউ চালাতে পারবে না। সেই জন্য তাকে বাইকটা থামাতে হবে এবং হেলমেটটা খুলতে হবে, এবং হেলমেট যদি খুলে ফেলে তাহলে বাইকে চলবে না। তারপর এখানে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন রাস্তায় বা রোডে নির্দিষ্ট গতিসীমা থাকে, এই গতিসীমার উপরে চালানো যায় না, কিন্তু বেশিরভাগ বাইকাররাই গতিসীমার উপরে চালায় এবং ওভার স্পিডিং করে। সেজন্য আমরা এখানে একটি আয়ার সেন্সর দ্বারা ওভার স্পিডিং অ্যালার্ম বানিয়েছি। যদি এটা রাস্তার পাশে যে গাছ বা বিভিন্ন জিনিস থাকে ওগুলার ডিটেক্ট করে বাইকের স্পিডটা ডিটেক্ট করবে। আমরা ম্যানুয়ালি দিয়েছি 50-এর উপরে যদি বাইকের স্পিডটা যায় তাহলে এটা আবার কানের পাশে একটা বাজার আছে, ওটা উচ্চ আওয়াজ দিবে এবং এমন আওয়াজ দিবে যে বাইকের বেশিক্ষণ সহ্য করতে পারবে না। সেজন্য তাকে স্পিডটা কমাতে হবে। এখানে ওভার স্পিডিং অ্যালার্মটা যদি আমরা আস্তে করে দিই তাহলে কিন্তু কাজ করে না, যদি আমরা এখন জোরে দিই এবার কিন্তু বাজারটা বাজতেছে, যার কারণে সে আর উচ্চ গতিতে চালাতে পারবে না এবং তাকে স্পিডটা কমাতে হবে। তারপর অনেক সময় বাইকে থাকা অবস্থায় ফোন আসে বিভিন্ন ফোন নাম্বার থেকে, অথবা বিভিন্ন মেসেজ বা অনেক কিছুই আসে। সেই অবস্থায় বাইকটা থামাতে হয়, অথবা অনেকজনে বাইক থামানো ছাড়া ডাইরেক্ট পকেট থেকে মোবাইলটা বের করে কথা বলা শুরু করে, যা অনেক বিপজ্জনক এবং হুমকি স্বরূপ। সেই জন্য আমরা এখানে একটি ব্লুটুথ কানেক্টিভিটি দিয়েছি। যদি এখানে একটা সুইচ দেওয়া আছে, এটা ফোনের সাথে কানেক্টেড থাকবে। যদি ফোন
বা বিভিন্ন মেসেজ আসে, এখানে একটা সুইচ দেওয়া আছে, শুধু সুইচটা এভাবে ট্যাপ করলেই ফোনটা রিসিভ হয়ে যাবে এবং আরেকটাতে ফোনটা কেটে যাবে। এর কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক কমে যাবে এবং এটার সাহায্যে বাইকাররা চাইলে গান শুনতে পারবে, যে কোনো কিছু শুনতে পারে। এবং আমাদের এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ফিচার হলো অ্যাক্সিডেন্ট প্রিভেনশন ফিচার। আমরা অনেক কিছু এখানে লাগিয়েছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কিন্তু এরপরে যদি অ্যাক্সিডেন্টটা হয়, আমরা এখানে MQ6050 নামক একটা সেন্সর দিয়েছি। এটি একটি 3 অ্যাক্সিস জাইরোস্কোপ এবং 3 অ্যাক্সিস অ্যাক্সিলোমিটার সেন্সর। এটার মূল কাজ হলো কি ইমপ্যাক্ট, মানে ইমপ্যাক্টটা ডিটেক্ট করা। যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে বাইক এবং হেলমেটের উপর অনেক বেশি ইমপ্যাক্ট পড়ে। এই মডিউলটা সেই ইমপ্যাক্টটাকে ডিটেক্ট করবে এবং একটা সিগন্যাল এই NodeMCU ESP32 তে পাঠাবে। পাঠানোর পর এই NodeMCU একটা IFTT নামক ওয়েবসাইট দ্বারা আমরা কোড করেছি। এই কোডটাতে এমন দেওয়া আছে যে আমরা দুইটা নাম্বার দিতে পারবো। একটা হলো যে নাম্বার থেকে কলটা যাবে, কারণ এটা ফ্রি ওয়েবসাইট না, এগুলো নাম্বার থেকে এই টাকাটা কেটে নেবে, যত কল যাবে কলে হবে। সেজন্য IFTT নাম্বার একটা দুইটা এখানে নাম্বার দিতে হয়, কোনটা থেকে যাবে কোনটাতে যাবে। এখানে আমরা চাইলে ইমার্জেন্সি নাম্বার দিতে পারি, অথবা আমরা বর্তমানে একটি তাদের কাছের আত্মীয়র নাম্বার দিয়েছি, যাতে তার যদি কিছু হয় তাহলে সে যখনই যাবে কাছের আত্মীয়র কাছে যাবে, নাম্বারটা এখানে মেসেজ চলে যাবে যে ইমার্জেন্সি অ্যালার্ট জিপিএস লোকেশনে চলে যাবে, বলে যে আই নিড হেল্প। সেজন্য তার আর অ্যাক্সিডেন্ট হলেও সেখানে পড়ে থাকতে হবে না এবং অ্যাক্সিডেন্ট মৃত্যুর হারটা অনেক কমে যাবে। তারপর এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, যদি এটা তো শেক হলেই চলবে, যদি কোনো কারণে শেক হওয়ায় ভুলে মেসেজটা চলে যায়, তাহলে সেজন্য আমরা এখানে একটা টাইমার দিয়েছি 10 সেকেন্ডের জন্য। যদি ভুলে মেসেজটা চলে যায় তাহলে বাইকার তো বুঝবে যে আমার এখন শেক হচ্ছে, মেসেজটা চলে যাবে। একটা সুইচ দিয়েছি আমরা, যদি 10 সেকেন্ডের টাইমার আছে, যদি চলে যাওয়াতে লাগে, সে যদি সুইচটা টিপে দেয় তাহলে আর মেসেজটা যাবে না। এবং আমরা বর্তমানে একটা আত্মীয় নাম্বার দিয়েছি, যদিও মেসেজটা যায় তাহলে আত্মীয়টা ফোন দিয়ে জানাতে পারবে যে তার মানে তাকে যোগাযোগ করে বুঝতে পারবে যে সে কি ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে। এটা হলো আমাদের প্রজেক্ট স্মার্ট হেলমেট।